যদি জাতীয়বাদী শক্তি ঐক্যবদ্ধ না থাকি তাহলে কিন্তু ফ্যাসিবাদ সুযোগ দিবে। 5ই আগস্ট এই দিনে স্বৈরাচার পালিয়ে গেছে, ফ্যাসিবাদ পালিয়ে গেছে, তাদের দোসররা কিন্তু এখনো বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিরাজমান, ষড়যন্ত্র করছে। আমরা যদি জাতীয়বাদী শক্তি ঐক্যবদ্ধ না থাকি তাহলে কিন্তু ফ্যাসিবাদ সুযোগ দিবে। গত কাউন্সিলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বর্ধিত সবাই বলেছিল সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। আমরা এই বাংলাদেশের সকল ষড়যন্ত্র যারা করছে তাদের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ রুখে দাঁড়াবো। প্রিয় ভাইরা, আজকে নির্বাচন নিয়ে তাল বাহানা করা হচ্ছে। আওয়ামী লীগ 14 সালে ভোট দেয় নাই, 18 সালে বাংলাদেশের জনগণ ভোট দেয় নাই, 24 সালে দিতে পারে নাই, কারণ ভোটকে ভয় পাইত, জনগণের শক্তিকে ভয় পাইত। এই মুহূর্তে নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হচ্ছে। এই নির্বাচন বাংলাদেশের মানুষের বিপক্ষে যখন যে এই গেছে তার পরিণতি কিছু ভালো হয় নাই, হয়েছে বন্ধুত্ব বরণ করছে। অসংখ্য নেতা জেলে নির্যাতন হয়েছে, এইখানে যারা উপস্থিত হয়েছেন প্রায় সকলের বিরুদ্ধেই মামলা হয়েছে। প্রিয় ভাইরা, এই জুলাইয়ের আন্দোলনে বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আন্দোলন করতে গিয়ে 472-এর অধিক বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের, শ্রমিক দলের নেতারা শহীদ হয়েছেন। আজকে শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে। গণতন্ত্র শান্তি আসবে, এটি স্বাভাবিক। যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, গণতন্ত্রকে রুদ্ধ করে দিতে চান, তাদের বিরুদ্ধে কিন্তু জনগণ আবার গর্জে উঠতে বাধ্য হবে। যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন। আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র আমরা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। 9 বছর নেতৃত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানিয়ে এবং আমরা আগামী দিনে ইনশাল্লাহ এই সরকারকে বলবো তাল বাহানা না করে জনগণের সেন্টিমেন্ট অনুযায়ী যে বৈঠকটি লন্ডনে হয়েছে দেশ নায়ক তারেক রহমানের সাথে মানুষ আশ্বস্ত হয়েছে যে আগামী দিনে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে।